এই আপনাদের কাছে বীরাঙ্গনার বয়ান শুনাইতে। আরো একবার আমি ঢাকায় আসছিলাম। তখন জানি সেই ৭১ সালে যুদ্ধের পর বাপ মা কেউ যখন ঘরে তোলে নাই, পাড়া প্রতিবেশী সবাই যখন রাস্তার কুত্তাগুলাইয়ের মতো দূর করে তাড়াইয়া দিছে, নষ্ট মেয়ে ছেলে বলে মুখে থুতু মারছে, এর বাড়ি ওর বাড়ি কাম করেও যখন ২ বেলা ২ মুঠো খাওন পায় নাই, এই সময় আমার মতো হতভাগীরা বঙ্গবন্ধুর কাছে আসছিলাম। তিনি আমাকে মাথায় হাত বুলাইয়া দিয়া কইছিলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমাদের পিতা, ধানমন্ডির ৩২ নম্বর তোমাদের ঠিকানা। শেখ হাসিনা শেখ রেহানা যেমন আমার মেয়ে, এই তোমরাও আমার মেয়ে। মনে হয়েছিল মাথার উপরে বট গাছের ছায়া পাইছি, ঘর পাইছি, ইজ্জত বাঁচানোর কাপড় পাইছি। সব চাইতে বড় কথা, আমরা আমাদের পিতার পরিচয় পাইছি, ঠিকানা পাইছি। সন ১৯৭৫ আমাকে সব আশা ভরসা স্তব্ধ হয়ে গেছে। আমাকে বাপের বুক মিলিটারির গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। আমি চিৎকার করে কান্না করতে চাইলাম, কেন জানি কাঁদতেও পারলাম না, কেন মারছে, কেন মারছে আমাকে ভিতরে, এই কথা জিজ্ঞাসার জায়গা আছে না। এর বাদে গোলাম আজম রে ওই পাকিস্তান থেকে ধরে না আমার দেশে, এই বাংলাদেশে নাগরিকত্ব দিল। লজ্জায় ঘৃণায় ইচ্ছা করছিল ওই ফাঁসি, গলায় দড়ি দেওয়ার মতো জায়গা আসেন না। এর বাদে আপনাকে মনে আছে মুজাহিদের কথা?